বর্তমানে দিন শুরুর প্রতিটি মুহূর্তেই প্রবল বারিধারার কারণে ইতিমধ্যেই রাস্তাঘাটের বেহাল চালচিত্র ধরা পড়েছে, আর তাতেই নাজেহাল সাধারণ মানুষ। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সে মতোই ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন জায়গায় এখনো জলের তলায়, আর তারই দাবিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিক্ষোভে সামিল গ্রামবাসী সহ আমজনতা। ঠিক যেই চিত্রটা ধরা পড়েছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধু টোলা এলাকায়। কাদায় অটো আটকে সেই গাড়ি ঠেলে কাদার পাক থেকে বার করছে সাধারণ জনতা। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারই প্রতিবাদে জগবন্ধু টোলা এলাকার ৮ থেকে ৮০ বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে দ্রুত রাস্তা সংস্করণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন। আমাদের রাস্তাটা ঠিক কেন হয়নি, প্রশাসন তুমি দাও। আমাদের রাস্তা ঠিক কেন হয়নি, প্রশাসন তুমি দাও। বন্ধু লাগাম ৬ নম্বর বুথ, এটা মহানন্দা পঞ্চায়েতের আন্ডারে আছে। আমাদের গ্রামটা আগেই ভালোই ছিল, কিন্তু ওই রাস্তাটাকে পুনর্নির্মাণের জন্য আমাদেরকে নানা রকমের আশ্বাস দিয়ে, নানা রকমের ভরসা দিয়ে বলছে যে না এক মাসের মধ্যে গ্রামটা ক্লিয়ার হয়ে যাবে নাকি। কিন্তু গ্রামটাকে যে মতো ক্লিয়ার করার কথা সেই মতো হচ্ছে না আমাদের রাস্তাটা। তারপর রাস্তাটাকে পুরোপুরি ভেঙে দিয়ে গোটা গ্রামটা কাদায় পূর্ণ হয়ে গেছে। এবার বিহার বাঙ্গাল থেকে শুরু করে আমাদের মালদা থেকে কাঠিয়ার পর্যন্ত এটাই মুখ্য রাস্তা। এই রাস্তাটা টোটাল ব্লক হয়ে গেছে। প্রেগনেন্ট ছিল, হাসপাতালে পৌঁছাবে, শেষ পর্যন্ত না পৌঁছাতে পেরে দাই মা এসে গ্রামে ওকে করেছে। তো এই রকমের অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি। পাশাপাশি আরও এক ভিন্ন চিত্রে সামিল হয় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের কোতলা গ্রাম। বর্তমানে এই কোতলা গ্রামে উন্নয়নের ছোঁয়াই পৌঁছায়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের রাস্তাতে এক হাঁটু কাদা, যার জেরে গ্রামে পৌঁছায় না কোনো যানবাহন, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। বন্ধ থাকে ছোটখাটো যে কোনো ব্যবসা, পাশাপাশি বিদ্যালয়েও পৌঁছাতে পারে না ছোট ছোট ছেলেমেয়েরা। আর তাই ধানের চারা রোপণ করে রাস্তাতেই এক অভিনব বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। এখানটো কাদা। হ্যাঁ, আজকে কি হচ্ছে? এটা এখন ধান পোঁচানো হচ্ছে রাস্তায়। কেন? এই রাস্তাতে কি করব আমরা? রাস্তায় কোনো কাজ পেয়ে না, রাস্তায় হাঁটতে পেয়ে না, তো ধান পোঁতা ছাড়া আমরা কি করব? মানে এই ধান পোঁতে চারা রোপণ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কি করছেন? এই যে ধান পুঁতছি। কষ্ট হয় আমাদের হাসপাতাল যেতে, আমাদের ছেলেগুলা স্কুল যেতে আমাদের খুব কষ্ট হয়। জল বৃষ্টি হলে পরে তো আমরা বাড়ি থেকে বেরোতেই পারি না। কত ঘরের ভিতরে ভরে থাকবো? আমাদের তো রাস্তার দরকার। আমরা রাস্তা কোথায় পাবো? আমাদেরকে রাস্তা না দিলে পরে আমরা কোথা থেকে আমরা রাস্তা আনবো? আমরা কত চাঁদা তুলে রাস্তা। এই সব কিছুর সাথে সাথে মাত্র একদিনের বৃষ্টিতেই আরও একদিক ভেসে ওঠে ডিভিসির জল ছাড়ার ফলে প্লাবিত এলাকা। ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট, আবারও জলের তলায় আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্য সড়ক। বন্ধ রাজ্য সড়কের ধারের দোকানপাটও। ডিঙি বা নৌকায় চলছে সাধারণ যাতায়াত। ঘাটাল পৌর এলাকায় গ্রামীণ এলাকাগুলি এখনো জলের তলায়। বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনো দুর্ভোগ স্থিতি কোনো রকমেরই লক্ষণ নেই। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় এমন সচিত্র ফুটে ওঠায় আশ্বস্ত বাণী দিয়েছেন প্রশাসনিক কর্তারা, কিন্তু দেখার এটাই আদতেও সদুত্তর মিলবে কি? ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।